হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের গল্প বিন্দুমোচন পর্ব 3 এবং 4, লেখা সুমাইয়া আক্তার মনি। কুহুর মা বাড়িতে একা থাকেন। 3 মেয়ে জামাই আর্থিকভাবে সাহায্য করেন। কুহুর সাহায্য করার ক্ষমতা নেই, শুধু দূর থেকে দেখে যায় সব কিছু। উল্টো তাদের ঘাড়ে চেপে থাকতে হয়। বিয়ের পরে রাজনের সাথে ঝগড়াঝাটি করে কয়েকবার বাপের বাড়িতে গিয়েছিল। তখন রাজনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আগেই যেভাবে হোক রাজন নিয়ে আসতো। সব কিছুর মধ্যে বড় ভুল ছিল প্রথমেই রাজনকে ছেড়ে নিজেকে গুছিয়ে নেওয়া। কিন্তু সব কিছু ভুলিয়ে রাজন সংসার নিয়ে আসে। কুহু নিজেও ভাবে হয়তো শুধরে গেছে রাজন। তাছাড়া এই সমাজে অনেক জায়গায় স্বামী ছাড়লে মেয়েদের কথা শুনতে হয়, এমনকি পরিবারও কথা শোনে। এসব ভেবে কুহু রাজনের সংসারে পা দেয়। কয়েক মাস ভালোই কাটে। নিজের মধ্যে নতুন অস্তিত্বের খোঁজ পায়। তখন থেকে আবারও রাজনের পরিবর্তন। সে আগে রাজনের দ্বিগুণ ধরা দেয়। এই অবস্থায় কিছু বলতে পারে না, ছোট অস্তিত্বের জন্য। তবুও মুখ ফুটে বলছিল একবার, তখন মার খায়। তখন রাজনের পরিবারে কেউ কিছু বলে না। অসুস্থ কুহু নিজের মধ্যে বেড়ে ওঠা ছোট অস্তিত্বের সুস্থতার জন্য বাবার বাড়িতে ওঠে। বাবা, ভাই নেই। বোনের জামাইরা আর্থিকভাবে সাহায্য করে ওর মাকে। সেখানে আলাদাভাবে খরচ বহন করতে হয় কুহুর জন্য। প্রথম প্রথম থাকলেও পরবর্তীতে কুহুর নিজেরই কেমন লাগে। তাই চলে আসে আবারও রাজনের বাড়ি। 10 মাস কষ্টের পরে যখন সেই ছোট্ট অস্তিত্বের দেখা পায়, সব কষ্ট নিমিষেই ভুলে যায় কুহু। এখন হাজারো চেষ্টা করলেও এই অস্তিত্বের জন্য কোথাও সরে যেতে পারে না। সমাজ কি বলবে? বাবা নেই, মা ভালো না, তাই স্বামী ছেড়ে চলে এসেছে। সব কিছু ভেবে এই ছোট্ট রাফিকে ঘিরে এই সংসারে পড়ে আছে। বিকেলে বিছানার এক কোণে রাফিকে কোলে নিয়ে এসব ভাবছিল। ওর সামনেই রাজন ঘুমিয়ে আছে। একটু মায়ের খোঁজ নিবে, তার উপায় নেই কোনো। মোবাইল নেই। প্রথম একটা মুঠোফোন দিয়েছিল, কিছুদিন পরেই নিয়ে যায়। সন্ধ্যা ঘিরে রাখে কুহুর উপরে। অন্য কারোর সাথে যদি কথা বলে, এইসব ভেবেই মোবাইল নিয়ে যায়। কুহুর কিছু বলার ছিল না তখন। সব চুপচাপ সহ্য করে গেছে। মুখ ফুটে যদি কিছু বলতো তাহলে রাজন ঠিকই ভাবতো কেউ আছে কুহুর, তাই এমন রিয়্যাক্ট করছে। এসবের জন্য কুহু কিছু বলেনি সেদিন। ওর মায়ের শরীর এমনিতে ভালো নেই, খোঁজ নেবে কীভাবে? তবু কাঁপা কাঁপা হাতে রাজনের ফোন ধরে কল দিল ওর মাকে। সারাদিনে কথা বলছে কুহু। ওর মা অসুস্থ, রাজনকে বললেই কি নিয়ে যাবে? যা হয় হবে। অসুস্থ মাকে দেখতে যাবে কুহু। 7-5 না ভেবে রাজনকে ঘুম থেকে জাগালো। প্রথমে ধমক দিলেও কুহুর কান্নার শব্দ পেয়ে উঠে বসে রাজন। ওর দিকে গম্ভীরভাবে তাকিয়ে বলল, কি হয়েছে? বাড়িতে যাব, মায়ের শরীর ভালো নেই। যা, একা যাব কীভাবে? রাজন কিছুক্ষণ ভেবেচিন্তে বলল, রেডি হ, আমি নিয়ে যাব। রাজনের কথা শুনে ওর মুখের দিকে একবার তাকিয়ে তৈরি হতে গেল কুহু। ছেলেকে গুছিয়ে সন্ধ্যার পরে চলল বাড়ির পথে। সেদিন রাতে রাজন আসতে চাইলেও আসতে পারেনি। সে বাড়িতে রাজনের কুকর্ম কম বেশি সবাই জানে। বারান্দার চৌকিতে বসে আছে রাজন। রাফি পর্দার কাপড় মুড়িয়ে উকি দেয়। রাজন ডাকলে ওর সামনে যায় না। দরজার কাছে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে রাফি। এবার চৌকি থেকে উঠে নিজেই ছেলের কাছে আসলো। রাফিকে কোলে নিয়ে বাবা বাবা বলে ডাকলো। তখনই রাফি বলল, তুমি ভালো না, আমায় বাবা ডাকবা না। এতটুকু ছেলের মুখে এমন কথা শুনে হতভম্ব হয়ে যায় রাজন। তবুও শান্তভাবে বলল, এসব কি বলছো আব্বু? রাফি কিছু না বলে কোল থেকে নামার জন্য ছোটাছুটি করতে লাগলো। রাফিকে শক্তভাবে জড়িয়ে ধরে বলল, আব্বুর কাছে থাকো। হাত পা ছোড়াছুড়ি করতে করতে রাফি বলল, তুমি আম্মুরে মারো শুধু, তুমি ভালো না, নামাও। কথাটি বলেই কেঁদে দেয় রাফি। ওর কান্না দেখে তড়িঘড়ি করে নামিয়ে দেয় রাজন। কুহু দৌড়ে আসে ছেলের কান্না শুনে। রাফির সাথে রাজনকে দেখে ভাবলো হয়তো রাজন মেরেছে।
কিন্তু এই বাড়িতে বসে কিছু বলতে চায় না, তাই চুপচাপ রাফিকে কোলে নিল। দাঁতে দাঁত চেপে রাজন বলল, এসব শেখাও ছেলেকে? আমার ছেলেকে আমার বিরুদ্ধে গড়ে তুলেছ? কি শিখাইছি আমি? তুমি ভালো জানো। ভালো তো জানবই, ওর বাবার মতো তো তৈরি করব না। আমার ছেলে আমার মতোই হবে। রাফির মাথায় হাত বোলাতে বোলাতে রাজনকে কথাটি বলল কুহু। কুহুর মুখে এমন কথা শুনে চোখ রাঙিয়ে তাকালো রাজন। কুহু কিছু না বলে চৌকিতে বসলো। এখান থেকে দূরে সরে গেলে রাজনও পিছু পিছু যেয়ে রাগারাগি মারামারি শুরু করবে। ওর সব রকম আচরণের সাথে পরিচিত কুহু, তাই এখানেই চুপচাপ বসে আছে। রাজন কিছু না বলে চৌকিতে কুহুর পাশে ঘেঁষে বসলো। আগামীকাল যাবে? রাজনের কথা শুনে নিম্ন স্বরে বলল কুহু। কয়েকদিন থাকবো। ছোট করে রাজনের জবাব। আচ্ছা। কুহু ভেবেছিল রাজন রেগে যাবে, কিন্তু রাজনের সম্মতি দেখে প্রথমে অবাক হলেও কিছু বলেনি। রাজনের ভালো খারাপে বিশ্বাস করে না কুহু। ওর রূপ ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয়। চলবে। গল্প বিন্দুমোচন পর্ব 4, লেখা সুমাইয়া আক্তার মনি। সকালে চলে আসে রাজন। কুহু বেশ শান্তভাবে বিদায় দিল। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কয়েকদিন তো ঝগড়াঝাটি থেকে মুক্তি পাবে। ঘুম থেকে উঠে চারদিকে তাকালো রাফি। ওর বাবাকে খুঁজছে। কুহু বুঝতে পেরে ছেলের কাছে যেয়ে জিজ্ঞেস করলো, কাউকে খুঁজছো কি না? রাফি কিছু না বলে চোখ ডলতে ডলতে মুচকি হাসি দিয়ে কুহুকে জড়িয়ে ধরল। এতটুকু ছেলের এমন কাণ্ড দেখে হেসে হেসে দেয় কুহু। কুহুর মায়ের অসুস্থতার জন্য প্রায় সবাই এই বাড়িতে আসে। সবার সাথে মুখোমুখি হলে লজ্জায় মাথা নিচু করে ফেলে কুহু। কি একটা কাণ্ড! সবাই জানে কুহুর অবস্থা। মানসিক শারীরিক সব রকমের নির্যাতনের শিকার কুহু, এটাও জানে। কে জানতো এই মেয়েটিরই কপাল পূর্বে এভাবে। 4 বোনের মধ্যে কুহুর একারই এমন অবস্থা। প্রথমে যদি ওই জাহান্নাম থেকে নিয়ে আসতো, তাহলে হয়তো আজ কুহু সুখে থাকতো। সবার ভুলের জন্য আজ কুহুর এমন অবস্থা। তবু হাসির পাত্রী কুহু। নিজের ঘরের মানুষে কিছু না বললেও বাইরের মানুষের চোখে হাসির পাত্রী কুহু। এই জন্য জনসম্মুখে লজ্জায় পড়ে যায়। আজও সবার সামনে মাথা নিচু করে ছেলেকে নিয়ে বসে আছে। রাফি দেখতে অনেকটা ওর বাবার মতো। তা নিয়েও মানুষে হাসি ঠাট্টা। এই ছেলে পুরোই বাপের মতো হয়েছে। বাপের ছেলে চরিত্র যদি তেমন পায়, এসব নিয়ে চিন্তায় পড়ে আছে এলাকার মানুষ। কুহু এতক্ষণে চুপ ছিল, তবে ছেলের চরিত্র উঠছে পড়ে আর চুপ থাকতে পারল না। এ বাড়িতে আসছি 2 দিনের জন্য। এই 2 দিনে আমার মুখে রূঢ় কথা শোনার জন্য উঠে পড়ে লেগেছেন? আমার এতটুকু বাচ্চা ছেলের পিছনে লেগেছেন কেন? ঘরের কাজ কাম নাই? যান নিজেদের কাজ করেন, আমার পিছনে লাগাতে হবে না কেন? কুহুর এমন আচরণে অপমানিত হয়ে চোখ মুখ রাঙিয়ে চলে গেল সবাই। ওর মা বিছানায় শুয়ে শুয়ে বললেন, এমন আচরণ করে মানুষের সাথে? কুহু রাগীভাবে বলল, আমার ছেলের পিছনে পড়লে এর থেকে খারাপ আচরণও করতে পারি। তা যে হোক, তোমরা হলেও ছাড়বো না। আগে নিয়ে আসতে পারলো না ওই বাড়ি থেকে। এখন ছেলে হয়েছে, পরে সবার দরদ দেখা যায়। সবার মুখে বুলি ফুটেছে। কুহুর এমন আচরণে ওর অসুস্থ মা কিছু বললেন না। কুহুর মেজ বোন এসে মাথায় হাত দিয়ে বলল, মাথা ঠান্ডা করবেন। এবার যদি রাজন বেশ কিছু করে তাইলে ডিরেক্ট থানায় যাব। কথাটি বলেই তিনি রাফিকে কোলে নিলেন। কুহু কিছুক্ষণ চুপ থেকে বলল, এতদিন কিছু করতে পারছো কেউ? মুখে মুখে মিষ্টি কথা বলে যাও সবাই। এখন কারো সাহায্য লাগবে না। আমার ছেলে আছে। কুহুর কথায় ওর বোন কিছু বলল না। আজকে থানায় যায়নি রাজন, সে ছুটি নিয়েছে। আজও শাশুড়ি অসুস্থ এই কথা বলে কাজ কামাই করছে। সারাদিন ঘুরে ফিরে রাত 11টার পরে বাড়িতে আসে। যেহেতু সব ভাড়াটিয়াদের কাছে মেইন গেটের চাবি আলাদা আলাদা আছে, তাই বাড়িতে ঢুকতে রাজনের কাঠখড় পোহাতে হয় না।
রাজন ভেবেছিল এই রাত কেউ হয়তো বাইরে বের হবে না, তাই ওর বান্ধবীকে নিয়ে বাড়িতে আসলো। মেয়েটি দ্রুত পায়ে রুমে বাসায় ঢুকে গেল। রাজন গেট লাগিয়ে দরজা পর্যন্ত আসা মাত্রই বাড়িওয়ালার সাথে দেখা হয়। বাড়িওয়ালাকে এখন এভাবে দেখে চমকে দেয় রাজন। বাড়িওয়ালা স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে, আজ থানায় যাওনি? স্বাভাবিকভাবে রাজনের জবাব, না আঙ্কেল, শাশুড়ি অসুস্থ ছিল তো, তাই সেখানে গিয়েছিলাম। ফিরতে ফিরতে দেরি হয়ে গেল। বউ সেখানে? হ্যাঁ। রাতে খেয়ে আসছো? রান্না করা না থাকলে আসো আমাদের বাসায়। না, মামাতো বোন নিয়ে আসছে, সে রান্না করে দিয়ে যাবে। আচ্ছা। রাজন কোনোভাবে বাসার ভেতরে গেল। বাড়িওয়ালা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। কপালে চিন্তার ভাঁজ। এই রাতের বেলাতে একটা মেয়ে থাকবে? আবারও ভাবলো, সন্দেহ করে মানুষকে খারাপ ভাবা ঠিক না। হয়তো বউয়ের মা বেশি অসুস্থ, আর রাজনের চাকরির জন্য এভাবে ছুটে আসছে। সাথে রান্না করার জন্য খালাতো বোনকে নিয়ে আসছে। রাজনকে এমনিতেই ভদ্র লাগে, তাই বাড়িওয়ালা সব সন্দেহ সরিয়ে নিজের কক্ষে গেলেন। এভাবে পরপর 3 দিনে একই কাণ্ড করে রাজন। তবে প্রথম দিনেই বাড়িওয়ালার নজরে পড়েছিল, তারপরে আর দেখেনি। 3 দিন পরে কুহুকে নিয়ে আসে রাজন। বাসায় এসে সব কিছু গুছিয়ে রান্না করতে যায় কুহু। রাজন ছেলের কাছে গেলে ছেলে দৌড়ে দরজা পর্যন্ত আসে। রাজনও পিছু পিছু এসে জোর করে রাফিকে কোলে নেয়। রাফি ছুটাছুটি করতে চাইলে চিপস চকলেট ধরিয়ে দেয়। তারপর রাফির খুশি দেখে কে, এসব পেয়ে ভীষণ খুশি হয় রাফি। রান্নাঘর থেকে রুমে আসতে আসতে এত হাসির আওয়াজ পেয়ে চমকে দেয় কুহু। রুমে এসে দেখে রাজন আর রাফি একসাথে খেলছে। হঠাৎ এমন পরিবর্তন সহ্য করতে পারে না কুহু। কোনো শঙ্কা জাগছে মনে, তবু হাসি মুখে ছেলেকে ডাক দিল। কুহুর কণ্ঠধ্বনি পেয়ে রাজন রাফি দুজনই তাকায়। রাফি ছোট একটা হাসি দিয়ে দৌড়ে আসে কুহুর কাছে। কুহুকে ছেলেকে কোলে নিয়ে আহ্লাদিভাবে ছেলের সাথে কথা বলে, আর চোখে রাজনের দিকে তাকায়। রাজন চুপচাপ তাকিয়ে আছে। আজকে রাজনকে চিনতে পারছে না কুহু। খুব পরিবর্তন তার। সন্ধ্যার পরে থানায় গেল রাজন। ছেলে নিয়ে ঘরে একা কুহু। দরজায় ঠক ঠক শব্দ পেয়ে ওড়না ঠিক করে এগিয়ে আসে।